মোবাইলে আসক্ত হয়ে পড়ার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে যে গাছতলায় এখানে অনেক সময় ছেলেপুলেরা আড্ডা মারতে আসে, এখানে 10-20 জন ওই গেম খেলা শুরু করে, ভিডিও দেখে, সিনেমা দেখে। সেই জন্য এই জিনিসটা আমার সহ্য হলো না, যাতে মোবাইল থেকে এরা দূরে থাকে। মোবাইলে অনেক ভালো জিনিস আছে, কিন্তু এরা ভালো জিনিসটা নিচ্ছে না, খারাপ জিনিসটাকে এরা সংগ্রহ করছে। সেই জন্যই আমি গাছতলার এখানটা মোটামুটি প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইপত্রগুলো বার করে দিই। ক্লাবের ছেলেদের সহযোগিতা এবং আমি না থাকলেও তারা যে সহযোগিতা করে, ক্লাব ঘরে আবার ঢুকিয়ে দেওয়া, বের করে দেওয়া, ছেলেদের সঙ্গে ঠিক একটু বুঝিয়ে দেওয়া। পড়াশোনার ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড আছে, তারা অঙ্ক টঙ্ক 1 2 3 যা যে পাচ্ছে যেরকমভাবে শিখছে আর কি। গ্রামের মধ্যস্থল জায়গা, চতুর্দিক থেকে 7খানা পাড়া মিলে আমাদের এই গ্রাম, এটা মধ্যস্থল। অতএব চতুর্দিক থেকে এখানে সব পাড়ার ছেলে মেয়েরা এখানে উপস্থিত হয়, বুড়ো বৃদ্ধ আবার বৃদ্ধ বনিত এক কথায়। এবং খেলাধুলোরও ভালো একটা পজিশনটা মাঠ আছে আমাদের ছোট মতো। পড়াশোনার খুবই আগ্রহ আছে, তবে বাচ্চাদের ক্ষেত্রে যুবকরা একটু মানে মোবাইল একটু বেশি আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে বললে শুনে না, তবুও যতটুকু পারি 10 জনের মধ্যে যে 2 জন আছে, সেটা আমি মনে করো যে নিজের জীবন ধন্য। আমি এমনি কৃষিকার্য মানে চাষের কাজকর্ম করি এবং কলকাতায় 2 দিন কাজে যাই, সেলসম্যানের কাজ করি, হাওড়াতে 1 দিন আর হরিষা হাটে 1 দিন। তারপর বাকি সময়গুলো আমি বাড়িতে ছেলে মেয়েদের পড়াই। আমার পাঠশালাটা চলছে 1996-97 সাল থেকে। আমিও তো পড়াই বাচ্চাদের, উনি না থাকলে আমাকে করতে হয়। এই বই টই সব ঝড় বৃষ্টির সময় বাড়িতে তোলা বার করা আমাকেই করতে হয়। আবার হচ্ছে এই বয়স্কদের পড়ায়, ওদের আবার সময় গতিকে চা করে দিতে হয়। চা খুঁজে যখন পেপার থাকে, বই থাকে, ওরা পড়ে। আমি আবার কত বকাবকি করি আমার স্বামী, যে হচ্ছে গিয়ে এই যে নিজের পয়সা দিয়ে এই করবে তুমি করবে। বাচ্চারা যতক্ষণ পড়ায় ততক্ষণ মায়না দেয়, 100 টাকা কেউ দেয়, 50 টাকা দেয়। এইসব সংসারে যাই হোক তো চাষবাসের কাজ করে চলে, অথচ এই সবে ইয়ে করে আর এই করে বলছে না হলে বাচ্চারা অন্যরকম হয়ে যাবে, অন্য পথে চলে যাবে। হ্যাঁ, পেপার তোমার হচ্ছে নাই কম, কি বলবো, ঘরে যে বাসকাবর্তী পেপার আছে সে আর দেখলে তো মাথায় হাত হয়ে যায়। আর ওই বয়স্কদের নিয়ে ওই করে, পড়াশোনা করে, চ্যাংড়া ছেলেদের নিয়ে এই বই পড়, এই কর, এই সেই কর। আমাদের তাতে ভালো লাগছে যে পড়াশোনা করছে বাচ্চারা, যে আড্ডা বেশি মারতো সেটা মারেনি, এখন মোটামুটি ভালোই পড়াশোনা করছে। বা ছেলেরাও খেলাধুলো করে, ক্লাবের মাঠ। আর বয়স্ক মানুষ তারা আমার মহাভারতটাও দেখে দেখে তারাও পড়াশোনা করে। এই রাস্তার মধ্যে মাঝখানে ভালো হয়েছে, তাতে লোকজন মোটামুটি আমাদের খুবই ভালো লাগছে। কেননা এখানে খেলাধুলাটার বেশি সংখ্যা হয়, মোবাইল টোবাইল ঘাটে, বয়স্ক ব্যক্তিরা ছেলেমেয়েরা পড়াশোনা করে, এটা আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, বয়স্করা এসে পড়াশোনা করে। হ্যাঁ।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।